প্রথমে আমি কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি খানিকটা নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর যাতে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আমি নুনটা দিয়ে দেবো। তারপর যেটুকুনি পাস্তা আছে সেই পাস্তাটা আমি কড়াইয়ে দিয়ে দেবো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য, যাতে একটার সাথে একটা লেগে না যায়, ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। তারপর আমি কিছু কাঁচা লঙ্কা, ঘরে তোমরা যা যা সবজি আছে সেগুলো অ্যাড করতে পারো, কিন্তু আমার সবজি ছিল না তাই আমি এমনি একটু লঙ্কা দিয়ে একটু সস দিয়ে খালি সিম্পলভাবে একটু করেছি। লঙ্কাটা একটু ভেজে নিয়ে, লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে পাস্তাটা দিয়ে দেব। পাস্তা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি ম্যাগি মশলা এবং হালকা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, কিন্তু সেটা দেখানো হয়নি। তোমরা চাইলে দিতে পারো, যে যেমন ঝাল খাবে সেইরকম অনুযায়ী দিয়ে নাড়াচাড়া করার পর এটা ভালোভাবে লঙ্কা গুঁড়ো ম্যাগি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু সস ইউজ করেছি। খালি সস বলতে আমি শুধু এখানে ইউজ করেছি টমেটো সস, টমেটো কেচাপ সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে লাস্টে একটু সয়া সস আমি এখানে মিশিয়ে নিয়েছি। তারপর সব ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে। আমি ঝাল যেহেতু একটু বেশি খাই তাই আমি এখানে লঙ্কা, এমনি কাঁচা লঙ্কাও কুচি দিয়েছি, আবার একটু হালকা শুকনো লঙ্কাও মিশিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে। চাইলে লাস্টে গোলমরিচ গুঁড়িও দিতে পারো, যেহেতু বোন খাবে তাই আমি এখানে গোলমরিচ দিইনি, শুধু কাঁচা লঙ্কা একটু হালকা শুকনো লঙ্কা দিয়েছি। আর বেশি ঝাল দিলেও খেতে পারবে না, তোমরা চাইলে এখানে দিতে পারো। একবার বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে। আমি এভাবে পাস্তা বানাই। সয়া সসটা দেওয়ার সময় নুনটা একটু চেক করে নেবে। এভাবেই পাস্তা বানাই, তোমরা একবার বানিয়ে দেখতে পারো।